ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে অক্সিজেন শীতল ঝর্ণা এলাকায় বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে এইসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, সদস্য আলহাজ মাইন উদ্দিন, খালেদা আক্তার বিথি, মুন্নি আক্তার, মিম আক্তার প্রমুখ। আসলে এখানে এসে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা পরিবেশ। আমাদের বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমটা মাওলানা গোলাম রাব্বানী ভাই নাম শুনেছি, কিন্তু ওনাকে দেখার খুব ইচ্ছে ছিল। আজকে ওনার এখানে আসলাম, ওনার আতিথেয়তা আর ওনার এখানে উনি যে মানুষগুলো নিয়ে কাজ করতেছে খুবই ভালো লাগলো। তা আমার দেশবাসীর কাছে, সকলের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সবাই যেন এই বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে সহযোগিতাতে এগিয়ে আসে। তাহলে হয়তো ওনার কিছুটা ক্লান্তি দূর হবে এবং ওনার লাঘব হবে। তো আমি সকলের কাছে অনুরোধ করবো, আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টা, সামান্য কিছু শীতবস্ত্র দিয়েছি। আমরা চাই আমাদের মতো সবাই যেন অল্প অল্প করে এগিয়ে আসে, কারণ এখানে 53 জন মানুষ আছে। কেউ অনাথ, কেউ ডেলিভারি অবস্থা আছে, কেউ বৃদ্ধা, বয়স্ক, এক একজন এক এক সমস্যা জর্জরিত। তো সকলে সমস্যাগুলো সমাধান করার জন্য আমার গোলাম রাব্বানী ভাই অনেক চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা চাই সকলে বাংলাদেশ যেখান থেকে পারেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ওনার সহযোগিতা এগিয়ে আসুন। তাহলে এই মানুষগুলা খুব ভালো থাকবে। ওনাদের মতো আরও অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পড়ে আছে, তাহলে হয়তো উনি আরও বেশি কিছু মানুষ সেবা করতে পারবে। এখানে এসে আমরা আসলে যা দেখতে পেলাম, প্রায় 52 জন এখানে মানুষ আছে। খুব অসহায় কষ্টের মধ্যে ওনারা দিন পার করতেছে। এককভাবে প্রচেষ্টায় রব্বানী ভাইয়ের আসলে ওনার এটা বিশাল একটা অর্জন। এটা সাহস করাটা আসলে সবার পক্ষে সম্ভব না। একা উনি যা এখানে আসলাম, দেখলাম, আমরা ঘুরে ফিরে যা দেখতেছি, উনি এককভাবে এটা পরিচালনা করতেছে। সবার পক্ষে আসলে এটা সম্ভব না এককভাবে এত বড় একটা দায়িত্ব পালন করা। তো সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সবাই যেন ওনাকে যতটুকু যেভাবে পারে সাহায্য সহযোগিতা করে। কারণ একা যে কাজটা কঠিন, 10 জন মিলে করতে গেলে সেই কাজটা খুব সহজ হয়ে যায়। আর এখানে আপনি বিভিন্নভাবে আছে, পরিত্যক্ত মানুষ আছে, দূর দূরান্ত থেকে আছে। আমি এমন একটা দেখে অবাক হলাম, পার্শ্ববর্তী প্রায় 200 গজ হবে একটা বৃদ্ধ মহিলা এখানে আছে, যার ছেলে মেয়ে কোনো খোঁজখবর নিতেছে না, অথচ চাইলে ওনারা এটার দায়িত্ব নেওয়া কোনো ব্যাপারই না। কিন্তু পার্শ্ববর্তী থেকে কিভাবে ঘুমাচ্ছে এই সন্তান, আমার অবাক লাগতেছে। 200 গজ ওনারা আসে বউ সন্তান ফ্যামিলি নিয়ে, আর 200 গজ পরে আসে একটা বৃদ্ধ মহিলা। ওনার সাথে কথা বলে খুব খারাপ লাগলো। তো আমি দেশবাসী এবং চট্টগ্রামে যারা বৃত্তশালীর সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা যারা আজকে এভাবে আসছে, আরও অন্যান্য যারা মানবাধিকার নিয়ে সংগঠন করে, মানবতার কাজ করে, তারা যেন এই বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে যে যা পারে সহযোগিতা করে। সামনে আসতেছে আমাদের মাহে রমজান মাস। রমজান মাসে স্বাভাবিক বিভিন্ন অনেক খরচ থাকে, আমরা দান সৎকার করি, আমাদের নিজস্ব জাকাত থাকে, জাকাত ফান্ড থেকেও যাতে এরা এখানে সহযোগিতা করে।